নমস্কার বন্ধুরা, আজকে গ্রো ব্যাগে শুধু সবজি আর একটু অল্প মাটি দিয়ে লঙ্কা গাছ বসাবো, সেটাই আপনাদের দেখাবো। তো কিভাবে আমি সবজির খোসা দিয়ে লঙ্কা গাছ বসাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি। এইরকম একটা গ্রো ব্যাগ, হ্যাঁ, এইটা হচ্ছে আপনার 12 ইঞ্চির গ্রো ব্যাগ। আপনি লোকাল জায়গা থেকে, দোকান থেকে বা অনলাইন থেকে একটু নিলে পেয়ে যাবেন। আমি লোকাল থেকে নিয়েছি, এটা 15 টাকা করে পড়েছে আমার। তো এই গ্রো ব্যাগের মধ্যেই আমি আজকে আপনাদের কী করে সবজির খোসা আর অল্প মাটি দিয়ে গাছ বসাবো সেটা আপনাদের দেখাবো। প্রথমে আপনাদের এটাকে একটু উল্টে নিতে হবে, তাহলে এটা গোল হয়ে যাবে। এবার ঘরের যে সবজির যে খোসাগুলো বেরোয় দেখতে পাচ্ছেন, এই খোসাগুলোকে আমি প্রায় 1 মাস রেখেছিলাম। রাখার পরে আমার ঠিক সবজির খোসা এরকম হয়েছে। হ্যাঁ, পচেছে, তো পুরোপুরি পচেনি, হ্যাঁ অল্পটা পচেছে। আমি এই সবজির খোসা দিয়েই আর অল্প মাটি দিয়েই আপনাদের কিভাবে গাছ বসাচ্ছি দেখাচ্ছি। প্রথমে পুরো সবজির খোসা আমি এতে দিয়ে দেব। উপর দিয়ে অল্পটা মাটি ছড়িয়ে দেব। একটু পেঁয়াজের খোসা দিয়ে দেব। ভালো করে চেপে দিতে হবে এটাকে। আবার একটা খুব সবজির খোসা আবার দেব। প্লাস্টিক জাতীয় জিনিস রাখবেন না, এটা ফেলে দেবেন। দেখতে পাচ্ছেন পুরো সবজির খোসা আছে। উপর দিয়ে শুকনো পেঁয়াজের খোসা দিয়ে দেব। দিয়ে এবার মাটি মাঝখানে অল্পটা জায়গা করে এই যে আমার এতে চারা বসানো আছে অনেক কিছু, লঙ্কা গাছের, টমেটো, অনেক চারা বসানো আছে। এইখান থেকে আমি একটা লঙ্কা গাছের চারা তুলব। পুরো নিচ থেকে দেখতে পাচ্ছেন, পুরো নিচ থেকে এইটা হচ্ছে লঙ্কা গাছের চারা। এই চারাটাকে আমি একটু মাঝখানে এইভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে গাছের এই পাশে এইভাবে মাটি দিয়ে, এই মাটিগুলো কি কিনেছো নাকি? না, আমার আশেপাশে যে মাটি জমে থাকে সেই মাটিগুলোকেই চালনি দিয়ে চেলে রাখা আছে।
এবার চেপে দিতে হবে সাইড থেকে ভালো করে, আরও খোসা দিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ প্রথমে সবজির খোসা, তারপরে শুকনো কিছু জিনিস, পেঁয়াজের খোসা বা যে কোনো শুকনো জিনিস, সেটা সবজি শুকিয়ে ভালো করে করে সেটাও উপর থেকে দিতে পারেন। মাটি, সবজির খোসা এমনি দিতে দিতে লেয়ার বাই লেয়ার দিয়ে এমনি গাছ বসাবেন। বসিয়ে এর উপরে একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে অল্প 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 জল দিয়ে দেবে। জল দিয়ে যখন একটু মাটি বসে যাবে, তো অল্পটা উপর থেকে, গাছটা যাতে পড়ে না যায়, আর একটু মাটি উপর দিয়ে দিয়ে ব্যাস এইভাবে আপনাদের ছেড়ে দিতে হবে। যখন গাছটা একটু হালকা একটু বড় হবে, যখন গাছ মাটিতে ধরে নেবে, তখন 15 দিন অন্তর অন্তর আপনাকে 15 দিন অন্তর অন্তর 1 থেকে 2 মাস ফাঙ্গিসাইড, হাফ চামচ ফাঙ্গিসাইড 1 লিটার জলে গুলে অল্প অল্প স্প্রে করতে হবে, যাতে পোকা না লাগে। আর একবার গাছ বসে গেলে আপনারা এইভাবেই সবজি আর মাটি দিয়ে, সবজি আর মাটি দিয়ে গাছ বসিয়ে থাকবেন, আর কিছু দিনের মধ্যেই আপনারা ফল পাবেন। দেখতে পাচ্ছেন যে আমি এইখানে আর একটা এইভাবে করে অনেকগুলো লঙ্কা গাছ বসিয়েছি। থ্যাংক ইউ। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আরও যদি জানার থাকে যে সবজির খোসা দিয়ে কিভাবে গাছ বসাবো, আমি সম্পূর্ণ সবজির খোসা দিয়েই গাছ বসিয়ে আপনাদের দেখাবো। কিন্তু আমি যে সবজির খোসা আপনাদের দেখালাম সেটা 1 মাস পচানো ছিল, সেটা দিয়ে পুরোপুরি বসানো যাবে না, তার সাথে মাটি কিছুটা দিতে হয়। কিন্তু পুরো সবজির খোসা দিয়ে যদি আপনি বসাতে চান, তাহলে মিনিমাম আপনাকে সবজির খোসা ভালো করে পচিয়ে তাকে রোদে শুকিয়ে অল্প গুঁড়ো করে সেটাকে ডাইরেক্ট বসালে, তাহলে আপনি পুরোপুরি সবজির খোসা দিয়ে বসাতে পারবেন। না হলে অল্প যেটা পচে আছে সেই সবজির খোসার মধ্যে আপনাকে মাটি লেয়ার দিয়ে দিয়ে এইভাবে গাছ বসালে তাহলে আপনার গাছ থাকবে। আমি এইরকম অনেক গাছ করেছি, আমার সব গাছগুলো এরকম বেঁচে আছে। শুধু একটা কাজ করতে হয়, 15 দিন অন্তর অন্তর এর মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। না হলে গাছে যে পোকাগুলো হবে বা নিচের যে সবজির খোসা থেকে যে পচনটা হবে, গাছটা যদি ফাঙ্গিসাইড না দেওয়া হয় তাহলে গাছ মারা যাবে। থ্যাংক ইউ।